তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নিশ্চিন্তপুর, এই যে। তো এইখানে আমরা চলে এসেছি আজকে ঘুরতে। তো এটা আমার নিজস্ব পুরনো আদি বাড়ি। তো আমরা এখন স্টেশনে নামলাম। তো চলুন এইখানে জায়গাটা কিছুটা এক্সপ্লোর করানো যাক আপনাদের সঙ্গে। তো আমরা দেখতে দেখতে মেন রোডের কাছে চলে এলাম। তো হাইওয়ে 117 নম্বর হাইওয়ে এটা। তো আমরা এখন এখানেই আছি। তো আমার বাড়ি ওই দিকটাতে গেলেই আমার বাড়ি। তো এই হচ্ছে এখানকার রাস্তাঘাট। এখানে তো চলুন, এইদিকে ধলের খাল বলে একটা জায়গা আছে। তো ওইখানে একটা মন্দির আছে। তো ওইটা আপনার সঙ্গে একটু শেয়ার করে নিই, তারপরে এইদিকে জিনিসপত্রগুলো আপনাদের দেখাচ্ছি। এখন ধলের খাল ওই জায়গাটা। তো ধলের খাল বলে যে জায়গাটা, তো সামনেই কিছুটাই, ওখানে হেঁটে হেঁটেই চলে যেতে পারবো আপনার। তো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আপাতত এখানে। তো এটা হলো হাইওয়ে NH 117। তো আমরা এখন আছি ধলের খাল বাস স্টপ এটা। তো এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 117। তো এইখানে আমরা এসেছি। তো এই যে হলো আমাদের মহাপ্রভুর মন্দির। তো মন্দিরটা শুনেছিলাম খুবই জাগ্রত। তো এই যে এখানে মেলা টেলাও হয় জানে। তো এই যে ধলের খাল বাস স্টপ আমাদের। তো চলুন মন্দিরটা দেখাচ্ছি আপনাদের। তো এই মন্দিরে চড়কের জন্য প্রচণ্ড মেলা হয়, ভালো গাজন গান টান হয় সব এখানে। এই যে গাজন গান এখানে হয়, আর চড়কের মেলাও বসে এখানে অনেক বড়। তো এই যে আমাদের ধলের খাল শ্রী মহাপ্রভুর মন্দির দেখুন, স্থাপিত 1290 সাল। আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী মহাপ্রভু মন্দিরে। এটা রয়েছে ধলের খালে। তো আমি আর সঞ্চিতা চলে এসেছি মন্দির দর্শন করতে। সাথে এসেছে দাদা, ভাই ও দিদিরা। তো তো এখানে যেরকমটা দেখতে পাচ্ছি অসংখ্য রয়েছে গোপালের মূর্তি। শুনেছি মানত করার জন্যই এগুলো দেয়। তো এখানে এসে কেরম লাগছে বলো, এই গোপালের মূর্তি এত দেখে? খুবই ভালো লাগছে। একসঙ্গে এত গোপাল কোনোদিনই দেখিনি। খুবই ভালো লাগছে, অসংখ্য গোপাল রয়েছে। তো বন্ধুরা, তো আপনারা নিশ্চয়ই দেখলেন যে আমার ভাই আর ওর মিসেস কী বললো তো মন্দিরটার ব্যাপারে। তো নিশ্চয়ই মন্দিরটা ওরা দেখতে এসেছিলো, ওদের খুব ভালো লেগেছে। তো ও এখানকার লোকাল ছেলে। এই তো আমরা ধলের খালের ওই মন্দিরটা দেখে তো এইদিকে একটা জায়গায় যাচ্ছি। তো জায়গাটা আপনার সঙ্গে শেয়ার করব। জায়গাটা দেখে আপনারা কমেন্ট করবেন কেমন। আমি এখন কিছু বলবো না। তো জায়গাটা খুবই সুন্দর। তো আমাদের লোকজন সব এখানে এখন আসবে, এখন আসেনি, তাই ওদের ওয়েট করছি। তো চলুন ওই জায়গাটা আপনাকে শেয়ার করছি। এই জায়গাটা চলে এসেছি। জায়গাটা দেখুন, মানে এই জায়গাটার হাওয়া কীরকম হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো
এইদিকে চারিদিকে প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড। এই জায়গাটা প্রত্যেক দিনে এইরকম হাওয়া হয়, তো আপনারা নিশ্চয়ই সাউন্ডে বুঝতেই পারছেন মানে হাওয়ার আওয়াজটা আসছে। একটা বাড়ি রয়েছে, তো আর কোনো বাড়ি ঘর নেই এখানে সেরকম। তো ওই দিকটা আপনাদের দেখাচ্ছি, ওই দিকটা আর কোনো বাড়ি নেই, এবার শুধু মাঠ আর মাঠ, শুধু চাষের জমি এগুলো। লাস্ট বাড়ি, তো ওই দিকটা পুরো ফাঁকা আর মাঠই মাঠ। তো ওই দিকটাতেই আমরা যাচ্ছি, তো ওই দিকটা আপনার সঙ্গে শেয়ার করছি, দেখুন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, তো এই যে নেচার ভিউটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো দেখুন নেচারটা কীরকম লাগছে। তো এখানকার যে এয়ারটা খুবই ফ্রেশ, কারণ বুঝতেই পারছেন চারিদিকে কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, ফাঁকা, শুধু গাছই গাছ চারদিকে। তো এই জায়গাটা এক্স্যাক্ট কোনো নাম নেই, এটা বাজার বেরিয়ে রাস্তা। তো এই জায়গাটা আমরা লোকেরা এখানে হাওয়া মহল বলেই জানে, কারণ এই জায়গাটা প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড, মানে এনি টাইম আপনি যখনই আসবেন তখনই এখানে হাওয়া, মানে প্রচণ্ড, সেই হাওয়াটা একটু নয়, প্রচণ্ড ঝড়ের মতনই হাওয়াটা হয় এখানে। নিশ্চয়ই দুদিকটা দেখে বুঝতেই পারছেন কেন এত হাওয়াটা হয় এখানে দিয়ে। তো এই জায়গাটা আমরা চলে এসেছি, তো এইখানে এটা হচ্ছে কি মুগ কড়াই বলে। তো মুগ কড়াই নিশ্চয়ই আপনি জানেন, মুগ ডাল যেটা হয়, তো ওইটা এখানে চাষ হচ্ছে। চলুন যেটা দেখাচ্ছি গাছগুলোকে। সব পেকে আছে, এখানে পেকে আছে মুগ কড়াইগুলো, দেখুন তোলা হচ্ছে, ওই যে তুলছে মুগ কড়াইটা, দেখুন দেখাচ্ছি আপনাদের। তো বুঝতেই পারছেন হাওয়ার প্রেশারটা কতটা এখানে আছে, নিশ্চয়ই বুঝতেই পারছেন সেটা। যেতে যেতে এখানে একটা মন্দির দেখতে পেলাম, এটাও কৃষ্ণনগরের মন্দির। তো চলুন মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে কি হালদার পাড়া। তো এইখানে এই যে শ্রী মহাপ্রভুর মন্দিরটা রয়েছে, তো যেতে যেতে চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। চলুন জিনিসটা দেখাই।